15 বছরে তো আমাদের পশ্চিমবঙ্গে কোনো কিছু মানে কোনো উন্নতি কিছু আমি দেখতে পাচ্ছি না। কারণ হলো 15 বছরে আমাদের কিছুই করেনি মুখ্যমন্ত্রী, বলতে গেলে কিছুই হয়নি। কারণ হলো এই যে বেকার ভাতা দিচ্ছে আমাদেরকে বেকারদের 1500 টাকা করে, 1500 টাকা থেকে বেকার ভাতা দিয়ে কি লাভ, কি হচ্ছে? কিছুই হবে না 1500 টাকায় বেকার ভাতা। তার থেকে ভালো অনেক সংস্থা, অনেক জায়গায় অনেক রকম কাজের ফাঁক আছে, কাজের জায়গা আছে, খালি জায়গা পড়ে আছে, সেখানে বেকারদের ছেলেফেলেকে যে যেরকম যোগ্যতার ছেলেফেলে তাদেরকে সে যোগ্যতার চাকরি দিক, পার্মানেন্ট না করুক, ক্যাজুয়ালে রেখে 2000-3000 করে রাখুক, দিক পেমেন্ট। তাও ছেলেফেলে বলবে হ্যাঁ আমি কাজ করছি, কিন্তু 1500 টাকায় আমাদের কি হবে? আর তারপরে বলি পড়াশোনা, পড়াশোনা তো খুবই বেহাল। আমাদের সময় উচ্চ মাধ্যমিক আমরা দিয়েছিলাম বলে 90 নম্বরে, এবার উচ্চ মাধ্যমিক বলে সেমিস্টার, সেমিস্টার ভাই 40-40-80-তে, কিভাবে সম্ভব? পড়াশোনা কোথায়? প্রাইমারি স্কুল 22,000-2200-র মতো প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। আর হলো স্বাস্থ্য, বলতে গেলে স্বাস্থ্য তো বেহাল অবস্থায় আমাদের, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো অবস্থাই ঠিক নেই, স্বাস্থ্য কোনো ভালো ডাক্তার নেই, কোনো কিছু নেই। তার থেকে বাইরে যদি আমরা এখানে কিছু করাতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড, অনেক জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড যে হসপিটালগুলোর নাম উল্লেখ করা আছে সেই হসপিটালে নিয়ে গেলেও স্বাস্থ্যসাথী সেই জায়গাটায় শো করছে না, করলেও বলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডে কাজ করব না, আমরা নিব না। আর ভালো ডাক্তার, কোনো ডাক্তার ভালো নেই, কোনো কিছু ভালো নেই। সামনে তো বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি কি ইস্যু হতে পারে আপনাদের আমাদের জেলাতে বলতে পারেন? কি ইস্যু হতে পারে নির্বাচনে এবার? কি কি ইস্যু? মূলত যে মানুষের দাবি রাখতে পারে। আমি তো বলবো, যদি দাবি হয় সরকারের সাথে, তাহলে হলো আমি বলবো হলো ভালো শিক্ষাটা ভালো করতে হবে প্রথম। সেকেন্ড হলো যত যুব আছে সবাইকে একটা কম বেতনেরই কিছু হলেও চাকরিটা যদি দেয় তাহলে বেটার হয়, বেটার অপশন। আমি এই দুটাই রাখবো আমি আবার।